পাসপোর্ট কেড়ে নিয়ে বাংলাদেশে হিন্দু নির্যাতনের মনগড়া গল্প বলাতে বাধ্য করছে ভারতীয় প্রচার মাধ্যম। এমন দাবি করেছেন ভারতে সাক্ষাৎকার দেয়া ফরিদপুরের বাসিন্দা শুভ্রর পরিবারের সদস্যরা। ওই যুবকের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, ফরিদপুরে এমন কোনো ঘটনা ঘটেনি উল্লেখ করে তার শাস্তির দাবি জানিয়েছে তার নিজ সম্প্রদায়ের লোকেরা। আগের থেকে অনেক খারাপ অবস্থা, হিন্দুদের উপর অনেক অত্যাচার, অবিচার, হিন্দুদের বাড়িঘর দখল, দোকানপাট ভাঙচুর, মন্দির শ্মশান পুড়িয়ে দেওয়া হচ্ছে, যা ইতিহাসে হয়নি। সম্প্রতি ভারতে যান ফরিদপুর শহরের নীলটুলি এলাকার স্বর্ণ ব্যবসায়ী সুনীল কর্মকারের ছেলে শুভ্র কর্মকার। সীমান্ত পেরিয়েই ভারতীয় প্রচার মাধ্যমে তিনি বলেন, দেশে হিন্দুদের উপর নির্যাতন চলছে। মানে রাত্রেবেলা ঘুমাচ্ছি, সকালবেলা কি বাড়ির থেকে দোকানে যেতে পারবো কিনা বা বাড়ির থেকে আরেকজনের সাথে কথা বলতে পারবো কিনা, এই আতঙ্কে আছি। মুহূর্তেই ছড়িয়ে পড়া ওই সাক্ষাৎকারে তোলপাড় শুরু হয় ফরিদপুরে। ছেলের এই মিথ্যাচারে হতবাক হয়ে পড়েন তার বাবা সুনীল কর্মকার সহ পরিবারের অন্যান্য সদস্যরা। সবার কাছে ক্ষমা চেয়ে সুনীল দাবি করেন, পাসপোর্ট কেড়ে নিয়ে ছেলেকে এসব বলতে বাধ্য করেছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদক। আমার ছেলে যে বক্তব্য দিছে, এ ধরনের কোনো ঘটনা আমাদের বাংলাদেশে কোথাও হয়েছে কিনা আমি এটা জানি না। এই পর্যন্ত কেউ কোনো খারাপ কথা এবং কোনো অপদস্থ অপমানজনক কোনো কাজকর্ম করে নাই। আমার কইতেছে এই কথাগুলো বলো, তাই আমি মনে করছি আমার না বললে আমার বই দিবে না, হ্যাঁ আমার পাসপোর্ট দিবে না, আমি এই জন্য বলছি। মিথ্যা তথ্য দেওয়ার কারণে শুভ্রর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের লোকেরা। শুভ কর্মকার উনি ইন্ডিয়া যায় আমাদের দেশ বিরোধী কিছু বক্তব্য দিচ্ছে। আমাদের দেশে কোনো এই ধরনের হিন্দু নির্যাতনের কোনো ঘটনা ঘটে নাই, কোনো দাঙ্গা হয় নাই, কোনো লুটপাট হয় নাই, কোনো ব্যবসায় হামলা হয় নাই। ভারতে যাওয়ার পথে যে মিডিয়ার মাধ্যমে যে বক্তব্য পেশ করেছেন, আমরা জিলারি অ্যাসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে আমরা নিন্দা এর প্রতিবাদ জানাই। পুলিশ জানায়, মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে শুভ্র কর্মকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তার বক্তব্যটা সে এখনো দেশের বাইরে আছে, এটা অবশ্যই সে বৈধ কাজ করতে এবং দেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে, এটা যথাযথ আইনি ব্যবস্থা আমরা। ভারতীয় প্রচার মাধ্যমকেও বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান হিন্দু সম্প্রদায়ের লোকেরা। দীপ্ত বার্তা কক্ষ।